ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। মামুন, প্রথমেই জানাবেন যে আহত ব্যক্তির এখন কি অবস্থা দেখছেন, আর খেলা নিয়ে মানুষের মাঝে যে উত্তেজনা, এ নিয়ে আসলে সাধারণ মানুষ কি বলছে? আপনি যেটা বলছিলেন, ঝিনাইদহের কালীগঞ্জে যে মারামারি হয়েছে খেলাকে কেন্দ্র করে, মামুন নামে এবং সামুল নামে তারা দুই ভাই, আপন চাচাতো দু ভাই, তারা একজন আর্জেন্টিনার সমর্থক আর একজন ব্রাজিলের সমর্থক। তাদেরকে মারামারির ঘটনায় তারা কিন্তু এই মুহূর্তে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আর যেটি আপনি বলছিলেন যে ঝিনাইদহে কিন্তু পাড়া মহল্লাতে কিন্তু ফুটবল যে উন্মাদনা সেটা কিন্তু ইতিমধ্যে বিরাজমান। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের যে পাল্টাপাল্টি যে উত্তেজনা আমরা দেখেছি, ইতিমধ্যে শহরেও তারা কিন্তু বড় বড় তারা প্রোগ্রাম করেছে, র্যালি করেছে। যে উন্মাদনার জায়গা থেকে পাড়া মহল্লার যে প্রতিযোগিতা, সেখান থেকে কিন্তু আজকের এই মারামারির পর্যায়ে কিন্তু আসছে। আমরা যেটা বলতে চাই যে এটা কালীগঞ্জের যে চাষড়া গ্রামে যে ঘটনাটা ঘটেছে, সেখানে গতকাল রাতে যে মিশর এবং আর্জেন্টিনার খেলা ছিল, সেই খেলাকে কেন্দ্র করে দুপক্ষে কিন্তু তারা খুব শান্তশিষ্টভাবে খেলা দেখে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে যে ব্রাজিল সমর্থক থাকে, সেখানে কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় এবং মামুন নামে যে ছেলেটি ব্রাজিলের সমর্থক, সে কিন্তু সেখানে গিয়ে পরিবেশটা শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে যখন আর্জেন্টিনা ম্যাচ জিতে যায়, তখন কিন্তু আর্জেন্টিনার যে তার যে সামিউল নামে যে ভাই আছে, চাচাতো ভাই, তার চাচাতো ভাইয়ের কাছে সে জিতা উপলক্ষে কিছু খাইতে চায় টিপস হিসেবে। সেখানে কিন্তু তারা দুই ভাই ওই রাতে মোটরসাইকেলে যখন দোকানের দিকে যাচ্ছিল, তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা ছিলেন তারা কিন্তু বিজয় উল্লাস করছিল। বিজয় উল্লাস করতে এসে তারা কিন্তু যখন দেখে সামিউল এবং মামুন তারা যে বাজারের দিকে যাচ্ছে, তখন কিন্তু তাদের উপরে হামলা করে। আর সেই হামলার পরপরই তারা গুরুতর আহত হয় দুই ভাই। তারা এখন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মামুন। ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন আব্দুল্লাহ।